বা ঘড়ি, এই যে আমার হাতে যে ঘড়িটা আছে দুটো কাটা আছে, একটা আওয়ার হ্যান্ড আর একটা মিনিট হ্যান্ড। এই আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডের মধ্য দিয়ে অঙ্কগুলো হয়। আর আমরা দেখি যে টোটালি একটা মিনিটের কাটা টোটাল যে এক পাক খায়, টোটাল পাক খেলে আমরা টোটালটাকে বলি 1 ঘন্টা। পুরো আমার 3টে থেকে 4টে গেল, পুরো 1 ঘন্টা গেল, মানে এটা 60 মিনিট। কিন্তু 60 মিনিট হলেও এটা দেখো 12টা ঘর করা আছে, তার মানে এই যে ইন্টারভ্যালটা আছে 1 2 3 4 করে, টোটাল ইন্টারভ্যালটাকে আমরা 12টা করে, মানে 60কে 5 দিয়ে ভাগ করলে হয় 12টা, সেই 12টা ভাগ করা আছে। এবং এই 12টা ভাগের উপরই আমাদের কোশ্চেনটা হয়। আমি যদি একটা ঘড়ি এমনি জেনারেলি আঁকি তাহলে বেটার হবে। এই একটা ঘড়ি, ঘড়ির এখানে থাকে 12টার কাটা, 3টে 6টা, এটা 9টা, আরো দুটো করে ভাগ থাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11। এখানে জিরোর কোনো কাজ নেই বা জিরোর কোনো ঘর নেই, কিন্তু বিরোটাকে, এই 12টাকেই এটাকে বলে স্টার্টিং পয়েন্ট। এই 12টাকেই জিরো ধরা হয়, এটাকে জিরোর ঘর বা এটাকে স্টার্ট ধরা হয়। এই রেসপেক্টে সব কিছু করতে হয়, এটা স্টার্ট ধরা হয়, এই রেসপেক্টে সব রকম করতে হয়। এখানে দুটো ঘড়ি কাটা থাকে, যেটাই ছোট সেটাকে বলে আওয়ার হ্যান্ড, আওয়ার হ্যান্ড, এইচ হ্যান্ড মানে আওয়ার হ্যান্ড। আর একটা লম্বা কাটা থাকে সেটাকে বলে মিনিট হ্যান্ড, এম হ্যান্ড লিখে দিলাম, মিনিট হ্যান্ড। একটা আওয়ার হ্যান্ড আর একটা মিনিট হ্যান্ড। এই মিনিট হ্যান্ড এবং আওয়ার হ্যান্ড এই দুটো কাটার উপরে আমরা অঙ্কগুলো করি। সাধারণত কি হয়, সেকেন্ডে যে কাটা থাকে সেটা আমাদের হিসাবের মধ্যে আসে না, খুব ফ্র্যাকশনাল সেকেন্ডের ব্যাপার যদি থাকে বা যদি আমাদের কোনো কৃত্রিম উপগ্রহ বা এরকম টাইপের যদি কিছু থাকে তাহলে সেখানে সেকেন্ড, মাইক্রো সেকেন্ড এগুলো ক্যালকুলেট করা হয়। কিন্তু আমাদের নর্মালি যে কোশ্চেন হয় সেই নর্মালি কোশ্চেনে আমাদের আওয়ার হ্যান্ড আর মিনিট হ্যান্ডই লাগে। সেকেন্ড হ্যান্ডটা শুধুমাত্র আমরা কি বিবেচনা করি, ঘড়িটা চলছে কিনা এটা ধরতেই আমরা সাধারণত সেকেন্ড হ্যান্ডটা ব্যবহার করি, তাছাড়া সেকেন্ড হ্যান্ডের ব্যবহার নেই। ঘড়ির হচ্ছে মিনিটের কাটা, ঘড়ির মিনিটের কাটা টোটাল 60 মিনিটে, 60 মিনিট। এখানে আমরা 12টা ঘর দেখলেও প্রকৃতপক্ষে এখানে আমাদের 60টে ঘরই আছে, মানে প্রতি 5টা ঘর অন্তর আমরা একটা করে ভাগ করেছি, মানে 60কে 5 দিয়ে ভাগ করে আমরা 12টা ঘর করেছি। তার মানে কি এক একটা ঘর মানে কি 5 মিনিট, বা এক একটা ঘর সমান 5 মিনিট, 60 মিনিটে টোটাল রোটেশন হবে। তাহলে আমি যদি মিনিটের কাটা ধরি, মিনিট হ্যান্ডের কথা ভাবি, তাহলে মিনিট হ্যান্ড 60 মিনিটে ঘোরে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিটে ঘুরবে 360/60 মানে 6 ডিগ্রি। তাহলে 1 মিনিটে যেটা যায়, যেটা আমি মিনিটে দেখছি 1 মিনিট, কিন্তু 1 মিনিটে ও অ্যাঙ্গেল কতটা রোটেট করছে, অ্যাঙ্গেলে রোটেট করছে ও 6 ডিগ্রি। 1 মিনিট মানেই হচ্ছে 6 ডিগ্রি, 1 মিনিট মানে ও ঘুরছে 6 ডিগ্রি। এরপরে এখানে যে বিষয়গুলো আমাদের জানতে হবে সেগুলো হচ্ছে ঘড়ির অবস্থান, আর একটা ছক করছি, দেখো ছকটা খুব গুরুত্বপূর্ণ। দেখো অবস্থান, মধ্যবর্তী কোণ, সমাপতিত বা একত্রিত, এই পজিশন যদি পরীক্ষায় উল্লেখ থাকে বা কোশ্চেনে উল্লেখ থাকে, তার মানে ইংরেজিতে বলে এটাকে কোয়াইনসাইড। যখন সমাপতিত বা একত্রিত বলছে বা কোয়াইনসাইড বলছে, তখন মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। যদি বিপরীতে বা অপোজিট বলে তখন মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। একই সরলরেখায় যদি বলে, একই সরলরেখায় যদি বলে তাহলে দুটো কন্ডিশনই হতে পারে, 0 ডিগ্রি হতে পারে, 180 ডিগ্রি হতে পারে। তাই কি এই ক্ষেত্রে একই সরলরেখায় যখন বলবে তখন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। আর রাইট অ্যাঙ্গেল যখন বলবে তখন দুটো কাটার মধ্যবর্তী কোণ হবে
90°। এইগুলো আমাদের উল্লেখ থাকে না, তখন আমাদের বুঝে নিতে হবে যে সমাপতিত বা একত্রিত যখন বলবো 0°, বিপরীত বললে 180°, একটি সরলরেখায় বললে 0° বা 180°, এটা দুটোই হতে পারে, আর সমকোণে বললে 90°। ঠিক আছে, কোন কোন ধরনের টাইপস অফ কোশ্চেন আস্কড দেয়ার, কি কি ধরনের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে আসে? এটা হচ্ছে পজিশন অফ হ্যান্ডস অফ ক্লক, মানে ঘড়ির কাঁটা দুটির অবস্থান, দুটি কাঁটার মধ্যবর্তী কোণ। তারপরে হচ্ছে স্লো অথবা ফাস্ট ত্রুটিপূর্ণ ঘড়ি, দু রকমের ত্রুটিপূর্ণ হতে পারে, সেটা হচ্ছে একটা স্লো একটা ফাস্ট, সেই মানে সেই ধরনের কোশ্চেন। আর টাইম গেইনড অর লস বাই ক্লক, একটা ঘড়ি যদি খারাপ থাকে তাহলে কতটা টাইম বেশি হলো বা কতটা কম দেখালো, সেই ধরনের কোশ্চেন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। যে বিষয়টা এইটা সব থেকে গুরুত্বপূর্ণ, আমরা একটা নিয়মে আজ এই দুটো টাইপের কোশ্চেন দিচ্ছি, পজিশন অফ হ্যান্ডস অফ ক্লক এন্ড অ্যাঙ্গেলস বিটুইন দ্য হ্যান্ডস অফ ক্লক। এই দু ধরনের কোশ্চেন আমরা একটা নির্দিষ্ট ফর্মুলায় করাবো। তোমরা অনেক বইয়ে হয়তো 5টা 6টা বা কিছু বইয়ে 7টাও ফর্মুলা দেখতে পারো, কিন্তু আমি যেটা করাচ্ছি সেটা খুব ভালো করে দেখো। একটা নির্দিষ্ট ফর্মুলা বা সূত্র দিয়ে আমরা কোশ্চেন গুলো করব, সেটা ভালো করে দেখো। সেই সূত্রটা হচ্ছে আওয়ার হ্যান্ডকে, অনেকেই হয়তো জানো, আওয়ার হ্যান্ডকে 30 দিয়ে গুণ করব, আর মিনিট হ্যান্ডকে, এম মানে ক্যাপিটাল মিনিট, এম মানে মিনিট হ্যান্ড, আর এইচ মানে আওয়ার হ্যান্ড, 11/2 দিয়ে গুণ করব। বোঝা যাচ্ছে? মিনিট হ্যান্ডকে আমরা 11/2 দিয়ে গুণ করব, আর আওয়ার হ্যান্ডকে 30 দিয়ে গুণ করব। দিয়ে এই দুইজনের পার্থক্য, এই সাইনটা হচ্ছে পার্থক্যের সাইন, এটা ইজ ইকুয়াল টু আমাদের যে ডিফারেন্স বা ব্যবধান দেবে, ব্যবধান বা ডিফারেন্স বা পার্থক্য, যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সটা হবে। খুব ভালো করে এখানে দেখবে, আমরা দুটো ছক করব, এই ছক দুটো ডাললে আমরা অনেকটা, প্রত্যেকটা অঙ্কে প্রচুর সময় আমরা সেভ করতে পারবো। আচ্ছা, এবার দেখো এইখানে যে বিয়োগটা করলাম, ঠিক আছে, এইখানে যে বিয়োগটা করছি, এটা ডিগ্রি দিয়ে গুণ করেছি, এটা ডিগ্রি দিয়ে গুণ করছি। ডিগ্রি কিসের একক? তোমরা বলবে ডিগ্রি কোণের একক। তাহলে এখানে আমি যেটা পাবো, এইখান থেকে বিয়োগ করে যেটা পাবো সেটা অ্যাঙ্গেলে পাবো, অ্যাঙ্গেল বা ডিগ্রি পাবো। কোণ পাবো অ্যাকচুয়ালি ডিগ্রিতে পাবো, ঠিক আছে, অ্যাঙ্গেল পাবো এটা ডিগ্রিতে। বেশ, আর এখানে যে ডিফারেন্সটা আছে সেই ডিফারেন্সটা আমরা দুই ভাবে দিতে পারি, অ্যাঙ্গেলে দিতে পারে, যদি বলে 90° কোণ করলো বা সমকোণ করলো বা 60° কোণ, যদি অ্যাঙ্গেলে দেয় তাহলে আমরা ডাইরেক্ট এই অ্যাঙ্গেলের সঙ্গে অ্যাঙ্গেল সমান করে দেব। আর যদি ডিফারেন্সটা অ্যাঙ্গেলে না দিয়ে যদি টাইমে দেয়, টাইমটা সাধারণত মিনিটে দেয়, ঠিক আছে, টাইমটা সাধারণত মিনিটে দেয়, না দিলে মিনিটে কনভার্ট করে নেব। দেখো এখানে অ্যাঙ্গেল ডিগ্রিতে আর এখানে মিনিটে, তাহলে তো এখানে সমান করতে পারবো না। বললো 5টা থেকে 6টার মধ্যে প্রথম 4 মিনিটের ব্যবধান বা প্রথম বা দ্বিতীয় 6 মিনিটের ব্যবধান কখন হবে? তখন অ্যাকচুয়ালি টাইমটা কিসে দিল? মিনিটে দিল। তাহলে এই মিনিটটাকে আমি অ্যাঙ্গেলে বা ডিগ্রিতে কনভার্ট করে দেবো। কি করব? এই মিনিটটাকে আমরা 6 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা কিসে কনভার্ট হয়ে গেল? অ্যাঙ্গেল হয়ে গেল। যখনই আমার অ্যাঙ্গেল হয়ে গেল তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল আমরা এবার ইকুয়াল করতে পারব। বোঝা গেছে? এম এর জায়গায় সাধারণত আমরা কি ধরবো? এর জায়গায় সাধারণত x ধরবো। তাহলে এটা যদি x ধরি, এম এর জায়গায় যদি এখানে x ধরি আমরা, তাহলে 11x/2 হবে। তাহলে 11x/2 এর মানটা, তাহলে 11x/2 এর মানটা 11x/2 এর মানটা দুটো পাবো। একবার হবে এই ডিফারেন্সের সঙ্গে এটা যোগ, আর একবার ডিফারেন্স থেকে এটা বিয়োগ। তখন আমাকে বলবে
যে 11x সমান আমি প্লাসটা নেব, কোন প্লাসটা নেব একটু পরে বলছি, তারপর দেখো একটু প্লাসটা নেব যদি আমার কোনটা চাই, দ্বিতীয় সময়টা চাই। দুটো করে সময় পাওয়া যাবে। ধরো আমি যদি বলি 3টে থেকে 4টের মধ্যে 4 মিনিটের ব্যবধান কখন হবে, তখন দেখবে অপশনে দুটো থাকবে, ঠিক আছে? তখন ওরা উল্লেখ করে দেবে প্রথম 4 মিনিটের ব্যবধান অথবা দ্বিতীয় 4 মিনিটের ব্যবধান। তাহলে দুটো সময় 4 মিনিটের ব্যবধান ঘন্টা মিনিটের মধ্যে হবে, দুটো টাইমে ঘন্টা মিনিটের মধ্যে 4 মিনিটের ব্যবধান হবে। সেই দুটো যে টাইম হবে তার মধ্যে প্রথমটা কখন পাবো আর দ্বিতীয়টা কখন পাবো। প্রথমটা পাবো আমরা মাইনাস করলে। দেখো প্রথম টাইম যদি আমি 3টে 4টের মধ্যে 4 মিনিটের ব্যবধান নিই, তাহলে প্রথম টাইমটা 3টে বেজে সামথিং হবে, হয়তো সেটা 10-15 যাই হোক একটা হলো। আর দ্বিতীয় টাইমটা যখন হবে তখন সেটা 40-50-এর দিকে হতে পারে বা তারও বেশি হতে পারে, যাই হোক। প্রথম টাইমটা কম হবে, তাহলে কমাতে গেলে মাইনাস করতে হবে, আর দ্বিতীয় টাইমটা বেশি হবে, তাই প্লাসটা করতে হবে। তাহলে আমি যে এই 11x/2 করলাম সেটা প্লাস নেব, কাদের কাদের প্লাস হবে, দেখো এই দুটোর প্লাস হবে। এই প্লাসটা কি, এই প্লাসটা মানে হচ্ছে এই যে টাইম নিলাম এই 30h আর এই ডিফারেন্স, এই ডিফারেন্সটা দিয়ে দেবে ওরা, তখন এই দুটোর মধ্যে এই প্লাস চিহ্নটা নেব। যখন আমার দ্বিতীয় টাইমটা বলবে মানে পরেরটা, দ্বিতীয় সময় মানে কি পরের, তার মানে কি এটা বেশি হবে, পরের তার মানে এটা বেশি হবে, আর বেশি হলে প্লাস করতে হবে, এটা মাথায় রাখবে। পরের সময় যখনই পরের দ্বিতীয় সময় বা পরের সময়টা বলবে তখন এটা বেশি হবে, আর বেশি হলে কি করতে হবে, প্লাস করতে হবে। আমরা অনেক অঙ্ক এই জন্য খুব তাড়াতাড়ি করতে পারবো, পরে আমি দেখাচ্ছি। আর 11x/2 এটা কি নেব, এটা ইকুয়াল টু নেগেটিভ নেব, নেগেটিভ ঠিক না, সরি, এই দুটো ইকুয়াল টু মাইনাস নেব, দুটোর পার্থক্য নেব কখন, যখন আমার প্রথম সময় চাই। তাহলে এটা হচ্ছে আগেরটা বা প্রথমটা, আগের যেহেতু সেহেতু কি হবে, এটা সময়টা কম হবে, আগের সময়টা কম হবে, সময় কম হলে কি করতে হবে, মাইনাস করতে হবে। কার সঙ্গে কার মাইনাস হবে, দেখো মাইনাস হবে এটার সঙ্গে এটা, এই দুজনের মাইনাস হবে, ঠিক আছে, এই দুজনের মাইনাস হবে, এইটার সঙ্গে এইটার সঙ্গে এটা, আগে যে দুটোর প্লাস করেছিলাম এখন সেই দুটোর মাইনাস নেব যখন আমাদের প্রথম টাইমটা চাইবে। প্রথম টাইমটা চাইলে আমরা মাইনাস টার্মটা নেব। এবার এই দুটোর মধ্যে দেখবে যেটা ভ্যালুটা বেশি থাকবে সেটা থেকে বিয়োগ হবে, আর যখন দ্বিতীয় টাইমটা চাইবে তখন আমরা কি করব, প্লাস টাইমটা নেব। বলছে 3টে ও 4টের মধ্যে কখন ঘন্টা মিনিটের কাঁটা দুটি সমাপতিত হবে। আমরা বলেছিলাম সমাপতিত বা কোইনসাইড যদি হয়, কোইনসাইড যদি হয় তাহলে অ্যাঙ্গেল হবে কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। এবার কি করব, 3টে থেকে 4টের মধ্যে, দেখো 3টে থেকে 4টের মধ্যে যদি অ্যাঙ্গেল 0 ডিগ্রি হয় তাহলে টাইমটা 3টে বেজে সামথিং হবে, 3টে বেজে কিছু মিনিট হবে, 4টে ক্রস করবে না, 3টের আগে হবে না, 3টে থেকে 4টে। তাহলে টাইমটা যদি আমি 3টে বেজে x মিনিট ধরি, 3টে বেজে x মিনিট যদি ধরি, তাহলে আমি ভাবলাম 3টে বেজে x মিনিটে 0 ডিগ্রি কোণ হবে। তাহলে 3কে এইটাকে আমরা কত দিয়ে গুণ করব, 30 দিয়ে গুণ করব, আর x কে কয় দিয়ে গুণ করব, 11/2 দিয়ে গুণ করব। যে দুজনের পার্থক্য নেব, 0 ডিগ্রি হবে। যেহেতু এখানে 0 ডিগ্রি আছে তাহলে এখানে একটা সময়ই পাবো 0 ডিগ্রি। 0 ডিগ্রি কখন হয়, যখন একটা, এই যদি একটা ঘন্টার কাঁটা হয় আর একটা মিনিটের কাঁটা হয়, যখন একটার উপর একটা একদম এইভাবে যখন একটার উপর একটা চেপে যাবে তখনই 0 ডিগ্রি হবে।
তাহলে 0 ডিগ্রি যখন হবে তখন আমি এটা থেকে ওটা বিয়োগ করলে কোনো যায় আসবে না, দুটোই সমান। তাহলে 3 × 90 মাইনাস 11x/2 এর ভ্যালুটা সমান 0 হবে। তাহলে 90 ডিগ্রি সমান কত? 11x/2। 90 ডিগ্রি সমান 11x/2। তাহলে 11x সমান কত? 180। তাহলে x সমান কত? 180/11। এটাকে যদি আমরা পূর্ণ করি তাহলে কি আসবে? 11 কে 11 70, 6 11 66, 70 থেকে 66 বাদ দিলে 16 × 4/11। এটা কি এক্সটা কি মিনিট। তাহলে আমি টাইম যেটা ধরেছিলাম 3টে বেজে x মিনিট, অ্যাকচুয়ালি এই টাইমটা কততে কনভার্ট হয়ে গেল? এটা কনভার্ট হয়ে গেল 3টে বেজে 16 × 3টে বেজে 16 × 4/11 মিনিট। 3টে বেজে 16 × 4/11 মিনিট, এটা অ্যান্সার। তাহলে ওটা কোনটায় আছে? 3টে বেজে 16 × 4/11 মিনিট, অপশন নাম্বার ডিতে। 9টা এবং 10টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা দুটি একত্রিত থাকবে? একত্রিত মানে সমাপতিত, আর সমাপতিত মানে কোইনসাইড। কোইনসাইড মানে মধ্যবর্তী অ্যাঙ্গেল, মধ্যবর্তী কোণ বা অ্যাঙ্গেল সমান 0। কেন 0 হচ্ছে? যেহেতু একত্রিত বা সমাপতিত বা কোইনসাইড এই তিনটে ওয়ার্ড থাকলে হয়। তাহলে 9টা থেকে 10টার মধ্যে আমার কোইনসাইড করবে। টাইমটার ইন্টারভ্যাল হচ্ছে 9টা থেকে 10টা। তাহলে যে টাইমটা হবে সেটা 9টা বেজে সামথিং হবে। আমি ধরে নিলাম 9টা বেজে x। এবার কি কোইনসাইড করেছে, তার মানে এটাকে 30 দিয়ে গুণ করব, আওয়ার হ্যান্ডকে 30 দিয়ে গুণ করব, আর মিনিট হ্যান্ডকে কয় দিয়ে গুণ করব? 11/2 দিয়ে। যে দুজনের পার্থক্য, তাহলে এটা কত? 270, 3 9 27। এটা পার্থক্য 11x/2। আমি পার্থক্যই করে দিলাম, কারণ হচ্ছে এখানে 0 আছে। তুমি এটা থেকে এটা বিয়োগ করবে, এটা থেকে এটা বিয়োগ করো, দুটোই তো সমান। তার মানে 0 মানে দুটো সমান। তাহলে 11x/2 সমান কত? 270। তাহলে 11x সমান কত? 540। তাহলে x সমান x সমান কত? 540/11। তাহলে আমি যদি ভাগ করি 4 11 44, 4 11 44, তাহলে 100 হলো, 9 11 99, 100 থেকে 99 বাদ দিলে 1/11। তাহলে আমার অ্যাকচুয়াল যে টাইমটা ধরেছিলাম 9টা x, সেটা 9টা x তো বটেই। তাহলে সেটা অ্যান্সার কত হলো আমার? 9টা বেজে 49 পূর্ণ 1 11 1/11 মিনিট। তাহলে সঠিক অ্যান্সার এইটা হলো। আর যেটা আমার অপশন নাম্বার ডিতে আছে। ঠিক আছে, যেটা অপশন নাম্বার ডিতে আছে। আমরা একটা একটা করে কোশ্চেনে যাই, যে যে টাইপের কোশ্চেন হয়। প্রথম যে টাইপটা বলেছিলাম সেই টাইপের কোশ্চেনটা করাচ্ছি, পজিশন অফ হ্যান্ডস অফ অ্যাঙ্গেল। নেক্সট টাইপের কোশ্চেনে যাচ্ছি। 4টে থেকে 5টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার, নোট করো বিষয়টা, প্রথমবার বলেছে। তার মানে এখানে দুবার পাওয়া যাবে, একটা প্রথমবার, একটা দ্বিতীয়বার, কিন্তু আমাকে নিতে হবে কি? প্রথমবার। তাহলে প্রথমবার বললে টাইমটা কম হবে, তাহলে কি হবে? আমরা মাইনাস ভ্যালুটা নেব। ঠিক আছে, ডিফারেন্স ভ্যালুটা নেব। তাহলে আমরা শুরু করে দিই আনসার করতে। 4টে থেকে 5টার মধ্যে আমার বলেছে, তাহলে আমি টাইমটা নেব 4টে বেজে x মিনিটে। আচ্ছা, এবার দেখো ব্যবধান বা ডিফারেন্সটা কিসে আছে? ব্যবধানটা আছে 4 মিনিটে, 4 মিনিটে। আর এখানে যেটা পাবো সেটা ডিগ্রিতে। তাহলে আমরা কি করব? 4 মিনিটের ব্যবধানটাকে আমরা 6 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো, দিয়ে এটা ডিগ্রিতে কনভার্ট করে নেবো। ঠিক আছে, ট্রায়াঙ্গেলে কনভার্ট হয়ে গেল। তাহলে এবার 4টে বেজে x মিনিটে বললাম 24 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কত হবে? এটা 24 ডিগ্রি। ঠিক আছে,
4টে বেজে x মিনিটে 24 ডিগ্রি ব্যবধান করবে। এবং প্রথম বারটা নেব, তাহলে আওয়ার হ্যান্ডকে আমরা 30 দিয়ে গুণ করব, আর মিনিট হ্যান্ডকে 11/2 দিয়ে গুণ করব। তাহলে 30 দিয়ে গুণ করলে কত? এটা 120, 3 4 12, আর এটা কত? 11x/2। এবার কি বলেছিলাম যে প্রথমবার যদি বলি তাহলে কি নেব? এইটা আর এইটা যে পার্থক্য, যে ভ্যালু দুটো দিয়েছে, অরিজিনাল ভ্যালু, এটা তো ভ্যালু এখনো বেরোয়নি, যার ভ্যালু বের করবো আর কি, এই দুটো দিয়ে আসে। তাহলে এই দুটোর মধ্যে কি করব? ডিফারেন্স করব। কেন? এখানে প্রথমবার বলাতে, ওখানে আমরা অলরেডি ওখানে 6কে বলে দিয়েছি, প্রথমবার বললে কি করব? তাহলে 11x/2 যখনই বলছি আমার প্রথমবার, তাহলে এখান থেকে এটা বিয়োগ করব, 120 থেকে 24 বিয়োগ করব। বোঝা গেছে? যেহেতু আমার প্রথমবার বললে কি হবে? মাইনাস হবে, মাইনাসটা নেব। আর দ্বিতীয়বার বললে কি নেব? প্লাসটা নেব, একটু আগে বললাম। তাহলে এটা ডিফারেন্সটা করা যাক। তাহলে 11x/2 সমান 6 96। ঠিক আছে, 120 থেকে 24 মাইনাস করলাম, 96। তাহলে 11x সমান কত? 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 19। তাহলে x সমান কত? x সমান হচ্ছে 192/11। তার মানে কত? 11 কে 11, 11 কে 11, তাহলে 82 হচ্ছে। 11 কে 11, 82। 7 11 77, 77 5 82। তাহলে টাইমটা অরিজিনালি কত হলো আমার? টাইমটা, এই টাইমটা আমার কি হয়ে গেল? অরিজিনালি যে টাইমটা হলো সেটা হচ্ছে 4টে বেজে 17:05/11 মিনিট। 4টে বেজে 17:05/11 মিনিট। এইটা আনসার, যেটা অপশন নম্বর আমাদের বিতে আছে। বোঝা গেছে? এবার তোমাদের মানে মনে হতেই পারে তাহলে দ্বিতীয় টাইমটা কি হবে? দ্বিতীয় টাইমটা কিছু না, 120 সঙ্গে তুমি 24 যোগ করবে, দেখবে আরেকটা ভ্যালু পাবে। এমন হতে পারে কোশ্চেনে দুটো ভ্যালুই দেওয়া থাকে, কোশ্চেনে দুটো ভ্যালু দেওয়ার কথা। কোশ্চেনটা যদি হার্ড করতে হয় তাহলে কোশ্চেনে দুটো ভ্যালু দেওয়ার কথা। এখানে কোশ্চেনে দুটো ভ্যালু দেওয়া নাই, যাই হোক আমি পরবর্তী কোশ্চেনে দুটো ভ্যালু দিয়েই করছি। ঠিক আছে, এটা আরেকটা আনসার, তোমরা করে দেখবে আরেকটা আনসার যেটা বেরোবে। আরেকটা আনসার একটু দেখিয়ে দিই। আরেকটা আনসার যেটা বেরোবে সেটা হচ্ছে 11x/2 এর ভ্যালু কি আসবে? প্লাসটা আসবে, 120 সঙ্গে 24 যোগ করলে কত? 144। বোঝা গেছে? তাহলে 11x সমান কত? 288। তাহলে x সমান কত? 288/11। তাহলে কি হচ্ছে? 11 দুগুণ 22, 68, 6 11 66, 66 হলে 2, 26 পূর্ণ 2/11। তাহলে এক্ষেত্রে ভ্যালুটা কি পাবো? এক্ষেত্রে টাইমটা হবে, এক্ষেত্রে যে টাইমটা হবে সেই টাইমটা, দ্বিতীয় টাইমটা যেটা আমার এখন লাগছে না, সেটা হচ্ছে 4টে বেজে 26 পূর্ণ 2/11। ঠিক আছে, তাহলে আমাদের আনসার দুটো আনসারই থাকবে। এখানে আমার দেওয়া হয়নি, সব 4টে বেজে 26 পূর্ণ এটা দেওয়া হয়নি, এটাও আনসার হবে। বলছে 5টা থেকে 6টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে দ্বিতীয়বার 6 মিনিটের ব্যবধান হবে? তা দ্বিতীয়বার মানে কি হবে? বেশিটা হবে, আর বেশিটা হলে কোনটা হবে? আমরা প্লাসটা নেব। দ্বিতীয়বার মানে কি? বেশি, টাইমটা বেশি হবে। তাহলে 5টা থেকে 6টা টাইম বলেছে, তাহলে 5টা বেজে x মিনিটে ধরলাম। ব্যবধানটা বলেছে কিসে? ব্যবধানটা বলেছে মিনিটে, তাহলে 6 মিনিট। ব্যবধানটা বলেছে 6 মিনিটে, তাহলে 36 হবে। আচ্ছা, এবার মিনিটকে আমরা কি দিয়ে গুণ করি? ঘন্টাকে আমরা 30 দিয়ে গুণ করে দিই,
আর মিনিটকে 11/2 দিয়ে গুণ করে দিই, তাহলে এটা কত হলো? ঘন্টাকে 30 দিয়ে, 5কে 30 দিয়ে গুণ করলে 5 30 সমান 150, আর এটা কত? 11x/2, তাহলে 11x/2 সমান কত? 150 সঙ্গে 36 যোগ করলে 196, 5 আর 3 8, 186, 186। তাহলে 11x সমান কত? 6 দুগুণে 12, 36 একে 37, তাহলে x সমান হচ্ছে 372/11। 3 11 33, 3 11 33 হলে কত হচ্ছে? এটা 42, 42, 3 11 33, 42 থেকে 33 বাদ দিলে কত হচ্ছে? 42 থেকে 33 বাদ দিলে 9, তাহলে 9/11। তাহলে অ্যাকচুয়াল টাইম যেটা হলো সেটা হলো 5টা বেজে 33 পূর্ণ 9/11, যেটা অপশন সি আছে। এবার যদি প্রথমবার বের করো, এই ক্ষেত্রে আমরা প্রথমবারটা অপশনে দিয়েছি, তাহলে প্রথমবারটাও দেখা যাক। প্রথমবারটাও দেখো, তাহলে আমার কি হবে? 11x/2, এটা কি হবে? পার্থক্যটা হবে, তাহলে 150 থেকে 36 বাদ দিলে কি হয়? 6 আর 10, 4 এ 10, আচ্ছা 4 আর 1 114, 114। তাহলে কি হলো? 11x সমান কত? 228, তাহলে x সমান কত? 228/11, তাহলে 11 দুগুণ 22, 11 দুগুণ 22 হলে কি হবে? এখানে 0 হলো, 11 দুগুণ 22 0, 8/11। তাহলে সেক্ষেত্রে দেখো কি হচ্ছে টাইমটা আমাদের, এক্ষেত্রে টাইমটা হয়ে যাচ্ছে, এক্ষেত্রে টাইমটা হয়ে যাচ্ছে আমার 5টা বেজে 20 পূর্ণ 8/11, 8/11 মিনিট, 20 পূর্ণ 8/11, যেটা আমার অপশন বিতে আছে। তাই আমরা এইভাবে যদি অঙ্কগুলো করি তাহলে খুব সহজেই আমরা অঙ্ক সমাধান করতে পারবো। 6টা এবং 7টার মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে প্রথমবার সমকোণ উৎপন্ন করে? প্রথমবার আছে আর সমকোণ আছে, তাহলে এখানে ব্যবধানটা 90 ডিগ্রি, ব্যবধানটা কি? 90 ডিগ্রি। তাহলে টাইমটা কখন হবে? প্রথমবার বলার জন্য টাইমটা ধরে নিলাম 6টা বেজে x মিনিট, তাহলে এটাকে 30 দিয়ে গুণ করব, এটাকে 11/2 দিয়ে গুণ করব, তাহলে কি হবে? 6 30 সঙ্গে 180, 180, 6 30 সঙ্গে 180, আর এটা কত? 11x/2, এটা 90। তাহলে ব্যবধানটা মাইনাস করলে কত? 11x/2 সমান কত? 180 থেকে 90 বান্দাজ করলে 90, তাহলে x সমান কত? 90 ইন্টু 2/11 করে দিই, তাহলে 180/11, তাহলে 11কে 11, 70, 6 11 66, 70 থেকে 66 বাদ দিলে 4, তাহলে 16 পূর্ণ 6টা বেজে 16 পূর্ণ 4/11, 6টা বেজে 16 পূর্ণ 4/11, আর লিখলাম না, তার অ্যান্সার হয়ে গেল। দ্বিতীয়টা বের করার দরকার নেই, যেহেতু আমার প্রথমটা চেয়েছে। যদি এখানে সমকোণ না দিয়ে বলে যদি 180 ডিগ্রি, 180 ডিগ্রি যদি বলে, 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা একবারই হয়, 180 ডিগ্রি অ্যাঙ্গেলটা একবারই হয়। অ্যাকচুয়ালি 90 ডিগ্রির পরে অ্যাঙ্গেল, 90 ডিগ্রির বেশি অ্যাঙ্গেল একবারই হয়। 10টা থেকে 11টার মধ্যে ঘড়ির কাঁটা দুটির মধ্যে 180 ডিগ্রি কোণ, তাহলে 10টা থেকে 11টা, তাহলে 10টা বেজে x মিনিট, তাহলে এটাকে আমরা কি দিয়ে গুণ করব? 30 দিয়ে, আর এইটাকে x কে 11/2 দিয়ে, দেওয়ার মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 300, এটা 11x/2, এটা 180। এবার দেখো প্লাস সিচুয়েশনটা কেন হবে না, বা 180 ডিগ্রিটা কেন একবার হয়? দেখো আমরা যখন প্লাস করব
যখন প্লাসটা নেব তখন আমরা কি হবে, প্লাস যদি নিই তাহলে 300, তার সঙ্গে কত যোগ হবে, 180। তাহলে দুটো যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে, 480 ডিগ্রি। ঘড়ির ডায়ালে কি 480 ডিগ্রির কোনো কোণ হয়? ঘড়ির ডায়ালে কি 480 ডিগ্রি কোণ হয়? ঘড়ির ডায়ালে হাইয়েস্ট যেটা কোণ হয় সেটা অবভিয়াসলি 360 ডিগ্রি। ডায়ালটা তো একটা রাউন্ড ক্লক, আর জ্যামিতিতে 360 ডিগ্রি বেশি তো অ্যাঙ্গেল হয় না, সেই কারণের জন্য এই কেসটা আমরা নিতে পারি না। এরপরে তাহলে কি হবে, মাইনাসের কেসটা হবে। তাহলে 11x/2 সমান কি হবে, 300 থেকে 180 যদি মাইনাস করি 120 হলো। তাহলে x সমান আমরা কত পাবো, 120 গুণিত 2/11, তার মানে হচ্ছে 240/11। এবার এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত হবে, 11 দুগুণ 22, 20, 11কে 11, তাহলে 20 থেকে 11 বাদ দিলে 9/11। তাহলে আমার কত হলো, 10টা বেজে 21 পূর্ণ 9/11, 10টা বেজে 21 পূর্ণ 9/11, যেটা অপশন নাম্বার এতে আছে। তাহলে বুঝতে পারলে যখন আমার 180 ডিগ্রি কোণ হবে তখন দুবার হবে না, কন্ডিশনটা প্লাস হলে আমার 360 থেকে ক্রস করে যাচ্ছে, এটা ক্রস করছে কত, 360 থেকে বেশি হয়ে যাচ্ছে। 360 থেকে তো বেশি অ্যাঙ্গেল হতেই পারে না, আমাদের জ্যামিতিতে 360 এর বেশি হয় না। এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে ফার্স্ট যেটা আমরা করব সেটা হবে এইভাবে ঘন্টা মিনিটে আমরা এঁকে নেব। ঘন্টা মিনিট মানে কি, একটা মানে 1.00, মিনিট তো কিছু নাই, তাহলে ঘন্টাকে কয় দিয়ে গুণ করবো, 30 ডিগ্রি দিয়ে বা 30 দিয়ে, আর মিনিট তো 0, ওকে 4 দিয়ে গুণ করবো, 11/2 দিয়ে গুণ করলে সেই 0ই হবে। তা ডিফারেন্স যদি করো, এটা 30 ডিগ্রি আর এটা 0 ডিগ্রি, তো ডিফারেন্স করলে কত হবে, 30 ডিগ্রি হবে। তাহলে আনসার কত হবে, 30 ডিগ্রি। এরকম যে কোনো টাইম দিয়ে যদি আমাকে মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করতে দেয় তাহলে ঘন্টাটাকে 30 দিয়ে গুণ করবো, মিনিটটাকে 11/2 দিয়ে গুণ করবো, দিয়ে বড়টা থেকে ছোটটা মাইনাস করবো। তাহলে 9টা বেজে 50 মিনিটে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ। 9টা বেজে 50, তাহলে 9টা বেজে 50, তাহলে এটা ঘন্টা, তাহলে এটাকে 30 দিয়ে গুণ করবো, 30 ডিগ্রি গুণ করলে 270 ডিগ্রি। আর এটা মিনিট, তাহলে এটাকে গুণ করবো 11/2 দিয়ে, 11/2 দিয়ে যদি গুণ করি তাহলে এটা কত হবে, 25 হয়ে যাবে, 25 × 11 265। তাহলে পার্থক্যটা কত হলো, বড় থেকে ছোট মাইনাস 5 ডিগ্রি, কিন্তু বৃহত্তর কোণ বলেছে। তাহলে বৃহত্তর কোণ দেখো, এই কোণটা 5 ডিগ্রি ধরো, এরকম একটা অ্যাঙ্গেল আছে, এটা 5 ডিগ্রি, কিন্তু বৃহত্তর কোণ মানে এই কোণটা চেয়েছে, এইটা অবটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণটা, সূক্ষ্ম কোণটা চাইনি, চেয়েছে স্থূল কোণটা 90 ডিগ্রি বা এর থেকে বেশি স্থূল কোণটা চেয়েছে, ঠিক আছে। তো স্থূল কোণ যদি হয়, অ্যাকচুয়ালি স্থূল কোণ না, প্রবৃদ্ধ কোণ হয়ে যাবে ক্ষেত্রে, তাহলে 355 ডিগ্রি। 360 থেকে যেটা মাইনাস করে পাবো সেটাই হচ্ছে বৃহত্তর কোণ, আর যেটা নর্মাল কোণ সেটা 5 ডিগ্রি। রাত অপেক্ষা দিন 1.5 ঘন্টা দীর্ঘ হলে দিন কত ঘন্টা হবে। এবার রাত অপেক্ষা দিন মানে বিষয়টা ভুল হয়েছিল, তাহলে দিন আর রাত দুটোই কি 12 ঘন্টা 12 ঘন্টা করে, আর রাত অপেক্ষা দিন, দিন বেশি, তাহলে বেশি যেটা আছে বা পার্থক্য যেটা আছে, একটা থেকে আর একটা পার্থক্য আছে 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা মানে হচ্ছে 3/2 ঘন্টা, আর 3/2 ঘন্টাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 3/4 ঘন্টা হবে, ঠিক আছে। এবার রাত অপেক্ষা দিন 1.5 ঘন্টা বেশি, তাহলে দিনটাই বেশি আর রাতটা কম, তাহলে আমি এটার সঙ্গে 3/4 ঘন্টা যোগ করে নেব, দিনটা বেশি বলে, আর রাত থেকে 3/4 ঘন্টা মাইনাস করে নেব, তাহলেই আনসার হয়ে যাবে। তাহলে এর সঙ্গে যোগ করলে কত হচ্ছে, 12 পূর্ণ 3/4 ঘন্টা দিন হচ্ছে, আর রাত এটা 11 পূর্ণ 1/4 ঘন্টা হবে। কি করে হবে একটু দেখে নাও, 12 ঘন্টা, তা থেকে মাইনাস করব 3/4 ঘন্টা, ঘন্টা 12 থেকে 3/4 মাইনাস
12 মানে 11 প্লাস 1 মাইনাস 3 এর 4, তাহলে 11 প্লাস এটা কি 3 এর 4 মাইনাস করলে 1 এর 4 হয়, তাহলে হচ্ছে 11 পূর্ণ 1 এর 4 ঘন্টা। 1 মাইনাস 3 এর 4 মানে 1 এর 4, আর 11 প্লাস 1 এর 4 মানে 11 পূর্ণ 1 এর 4। বেশ, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় পড়েছে। তাহলে এটার আনসার হলো 12 পূর্ণ 3 এর 4 ঘন্টা। 12 পূর্ণ 3 এর 4 ঘন্টা। আকাশ পরিচ্ছন্ন থাকলে একটা ঘড়ি প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ড পিছিয়ে যায় এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ঘড়িটি ঘন্টায় 5.1 সেকেন্ড এগিয়ে যায়। ঘড়িটি ঠিকঠাক চালিয়ে দেওয়ার পর 12 ঘন্টা পর দেখা গেল ঘড়িটি সঠিক সময় নির্দেশ করছে। দিনের কত অংশ আকাশ পরিচ্ছন্ন ছিল? এই অঙ্কটায় আমাদের আরেকটা পরীক্ষায় গ্যাস না কি দিয়ে অঙ্কটা ছিল, গ্যাসের সঙ্গে মনে হয় তুলনা করে অঙ্কটা ছিল। পরিচ্ছন্ন ও মেঘমুক্ত, পরিচ্ছন্ন ও মেঘমুক্ত আকাশের সময়ের অনুপাত। সময়ের অনুপাত কি? পরিচ্ছন্ন আকাশ ইস্টু মেঘমুক্ত আকাশ ইজ ইকুয়াল টু কি 5:1 আর 8:5। আর একভাবে করছি 351 585, তা 3:5। তাহলে কি চেয়েছে আমার? পরিচ্ছন্ন আকাশ ছিল, পরিচ্ছন্ন ছিল 5 আর 3 8, 8 মধ্যে 3 ভাগ, তাহলে এত অংশ। এইটা হলো একভাবে। আকাশটা ধরে নিলাম 1 অংশ। তাহলে দেখো আকাশটা টোটাল 1 অংশ, তার মধ্যে পরিচ্ছন্নটাই তো চেয়েছে, দিনে কত অংশ পরিচ্ছন্ন ছিল। পরিচ্ছন্নটা ধরে নিলাম x, তাহলে মেঘাচ্ছন্নটা কত? মেঘাচ্ছন্নটা হচ্ছে 1 মাইনাস x। বুঝা গেছে? পরিচ্ছন্ন যদি x হয় তাহলে মেঘাচ্ছন্ন 1 মাইনাস x হবে। 12 ঘন্টা পরিষ্কার আকাশ যেটা, সেটা 12 ঘন্টা পর, 12 ঘন্টা পর কি 8.5 সেকেন্ড যেটা পরিচ্ছন্ন ছিল, পরিচ্ছন্ন এটা ইন্টু 12 ইন্টু 8.5, ঠিক আছে। আবার তো ওটা 12 ঘন্টা পরে মেঘাচ্ছন্ন যেটা, সেটাও তো সঠিক টাইম যাবে, তাহলে 1 মাইনাস x ইন্টু 12 ইন্টু 5.1। বুঝা গেছে? যে কারণের জন্য আমরা অনুপাতটা চেঞ্জ করেছিলাম, পরিচ্ছন্নটা যে আছে, পরিচ্ছন্ন ওইটা ঠিকঠাক চালিয়ে দেওয়া 12 ঘন্টা পর দেখা গেল ঘরটি সঠিক সময় নির্দেশ করছে। তাহলে সময়টা এমনভাবে ইউটিলাইজ করা হয়েছে যে মেঘাচ্ছন্ন আর পরিচ্ছন্ন দিয়ে কিন্তু সময়টা সমান হয়ে যাচ্ছে। 12 ঘন্টা পর পরিষ্কার আকাশে রাখলেও সঠিক টাইম দিচ্ছে, আবার মেঘাচ্ছন্ন দেখলেও 12 ঘন্টা পর সঠিক টাইম দেবে। তাহলে 12 ক্যান্সেল করে দাও, দশমিক তোলো, 3 17 51 5 17 85। তাহলে 5x সমান কত? 5x সমান হচ্ছে 3 মাইনাস 3x। তাহলে 5x প্লাস 3x সমান 3, বা 5 আর 3 8x সমান হচ্ছে 3, x সমান হচ্ছে 3/8। 3/8 যেটা আগে আনসার এসেছিল। আর একবার দেখছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। আগেরটা যদি না বুঝতে পারো এটা দেখে নাও। আগেরটা কি করেছিলাম, যেহেতু 8.5 সেকেন্ডে যেটা এসেছিল সেটা সঠিক টাইম দিচ্ছিল, তাহলে 8.5 সেকেন্ড যদিও পিছিয়ে থাকে তাহলে সেই টাইমটাও মেঘাচ্ছন্ন দিয়ে, এটা পরিচ্ছন্ন ছিল সেটা মেঘাচ্ছন্ন দিয়ে ইকুয়ালাইজ করতে হবে। আবার যে এগিয়ে ছিল তাকেও টাইমটা মেকআপ করে এই টাইমটা 12 ঘন্টায় সঠিক ঘড়ির সঙ্গে দেখাতে হবে। সেই কারণে রেশিও যেটা ছিল আমার এই মানে মেঘের যেটা রেশিও ছিল, সময়ের রেশিওটা ঠিকঠাক উল্টো হয়ে গেছিল। ঠিক আছে? তাহলে এটার ক্ষেত্রে তাই আকাশটা ছিল, আমি টোটালটা 1 অংশ ধরলাম। পরিষ্কার পরিচ্ছন্ন যদি x অংশ থাকে তাহলে মেঘাচ্ছন্ন ছিল 1 মাইনাস x। আর আকাশটা x যে পরিচ্ছন্ন সময় তাকে 12 ঘন্টা দিয়ে
8.5 সেকেন্ডে সঠিক 8.5 সেকেন্ড পিছিয়ে গেলেও সঠিক টাইম দিচ্ছে। আবার যেটা 1 - x যেটা অংশ আছে তাও 12 ঘন্টা পরে ওটা 5.1 সেকেন্ড এগিয়ে গিয়েও সমান টাইম দিচ্ছে। তাহলে 12 ঘন্টা পর এ সমান টাইম দিচ্ছে, 12 ঘন্টা পরে এ সমান টাইম দিচ্ছে। দুটো ইকুয়াল। তাহলে 5x = 3 - x, তাহলে 8x = 3, x = 3/8। আর এক্সটা কি ধরেছিলাম? পরিষ্কার অংশটা। আর যদি মেঘাচ্ছন্ন থাকতো তাহলে এটা 5 এর 8 হতো, 1 - 3 এর 8 দিয়ে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট।